আসসালামু আলাইকুম। এক ভাই আমার কাছে কমেন্ট করেছেন, ভাই অটো রিকশার ভ্যানের যে কন্ট্রোলার বক্স আছে সেটার মসফেট আমাকে একটু মেপে দেখাবেন। ভাই আমি আপনার কমেন্টটা পড়েছি, কিন্তু কমেন্টটা আমি বুঝতে পারিনি যে মসফেটটা আমি কিভাবে মাপবো। এখন আপনার জন্য একটা ভিডিও করছি, ছোট্ট একটি ভিডিও। সেটা হচ্ছে আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি সাধারণত কন্ট্রোলার বক্সের মসফেট 3 ধরনের মেপে থাকি। যেমন একটা কন্ট্রোলারের বক্স আমি আপনাকে দেখাচ্ছি। যেমন এই কন্ট্রোলার বক্সটা আমি খুলে নিয়েছি। এই কন্ট্রোলার বক্সটা আপনার দেখেন মসফেট ফিটিং অবস্থায় আছে। তো মসফেট যদি ফিটিং অবস্থায় থাকে তাহলে আমি কন্ট্রোলার বক্সের ফিটিং অবস্থায় আমি এখান থেকে মসফেট মাপতে থাকি। আমি এগুলো মসফেট ফিটিং অবস্থায় বোর্ডে মাপতে থাকি, যে বোর্ডে মসফেটটি কী অবস্থায় আছে, ভালো আছে না মন্দ আছে। যখন বোর্ডে মসফেটটা আমার মাপা হয়, যখন বোর্ডে মসফেটটা আমার এখানে মাপা কমপ্লিট হয়, যখন আমি বুঝতে পারি যেটা ভালো না মন্দ, সেটা হলো এক ধরনের মাপ। আরেকটা মাপ আছে, সেটা হচ্ছে আপনার এভাবে মসফেটটা তোলা অবস্থায়, মসফেটটা খোলা অবস্থায় আরেকটা মাপ আছে। দেখুন এখানে মসফেটটা আমি খুলে ফেলেছি, 4টা মসফেট। তো এখানে খোলা অবস্থায় এখান থেকে আমি আরেকটা মাপ দিই খোলা অবস্থায়, যে খোলা অবস্থায় আমার এই পিনগুলো ঠিক আছে কিনা, বোর্ডটা আমার ঠিক আছে কিনা। যদি দেখি যে হ্যাঁ মসফেট ফিটিং অবস্থা এক ধরনের মাপ হয়, এটা অবস্থা মাপ হয়, এরপর আমি মসফেট আরেকটা দেখি যে মসফেট এরকম খোলা অবস্থায় কী মাপটা আছে, খোলা অবস্থায় আমি কী মাপটা আছে। এখন 3 ধরনের মাপের আমি আপনাকে আজকে সংক্ষিপ্তভাবে এই খোলা অবস্থায় যে মসফেটটা আছে, এই মসফেটটা আপনার এটা ভালো না মন্দ, এই ভিডিওটা আমি আপনাকে দিচ্ছি। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার যদি মনে হয় যে হ্যাঁ ওগুলো ভিডিও করতে গেলে ভাই একটু বড় হয়, অত 10 মিনিট 15 মিনিট লাগে, এত বড় ভিডিও কেউ দেখতে চায় না, বিধায় এটা আমি 3 মিনিট 3.5 মিনিট একটা ভিডিও করি সাধারণত। তো এই ভিডিওটা আপনাকে আমি দেখাবো এই মসফেটটি কীভাবে ভালো আছে। যদি আপনার মসফেট মনে করেন যে না আপনার ভাই আমাকে আরও দুটো ফটোভাবে দেখাতে হবে, ইনশাল্লাহ আমি কমেন্ট করলে আমি কমেন্টের মাধ্যমে আপনাকে ওই ভিডিওতে ওই মসফেটগুলো মাপা দেখাবো। এখন আমি আপনাকে এই মসফেটগুলো মাপা দেখাচ্ছি, একটু দেখুন মনোযোগ দিয়ে। তো সর্বপ্রথম আমরা মিটারের মিটারটা আমি রাখছি X1K-তে। হয়তো আমার ভিডিওটা ভালো করে দেখতে পারা যায় না, তারপরও আমি কথা বলি, কথাতে আপনারা খেয়াল করবেন। কথাতে খেয়াল করলে ইনশাল্লাহ কথার অনুপাতে আপনারা বুঝতে পারবেন যে কীরকম হয়েছে, আপনি নিজেরা ভাবে করতে পারবেন। তো সর্বপ্রথম আমি X1K-তে মিটারটা নবটা রাখছি। এরপরে আমি মিটার দুটো গ্রুপ ঠিক করে আমি 0-0-তে করে রাখলাম, 0-0-তে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন মসফেটটা আমি যেভাবে মাপি, আমি মসফেটটা যেভাবে মাপি সেটা হচ্ছে মসফেটের মাঝখানে প্রুফটা আমি লাল ধরবো, মিটারের মাঝখানের প্রুফে লাল ধরছি মসফেটের, আর ডান পাশেরটা আমি কালো ধরছি। দেখেন আমাকে একটা মাপ দেখালো, আমাকে একটা মসফেটের মাপ দেখাইছে, এবং কি আমি বাম পাশে ধরছি, দেখেন এটা কোনো মাপ দেখায় নাই। তার মানে ডান পাশে ধরলে মাপ দেখায়, আর সরি এটা আবার শর্ট হয়ে গেছে, কিছু চার্জ নিয়ে গেছে দেখে এটা আপনাকে শর্ট দেখাইছে। যখন এটা এভাবে রাখবো তখন দেখুন লালটা যদি আমি মাঝখানে রাখি এটা ধরে একটা মাপ দেখাবে, এ পাশে ধরলে মাপ দেখাবে না। তাহলে এই মসফেটটা ভালো। আরেকটা মসফেট আপনাকে দেখাই, ঠিক লাল প্রুফটা আমি মাঝখানে ধরছি, কালোটা লাস্টে ধরছি, দেখেন মসফেটটা শর্ট দেখাইছে। আমি যদি এপারে আবার ধরি, দেখেন এপারে কিন্তু শর্ট দেখায়। তার মানে বুঝতে হবে যদি আমি মসফেট এ পাশে ধরি শর্ট দেখায়, এ পাশে ধরি শর্ট দেখায়, তাহলে মসফেটটা খারাপ। আর যদি এই পাশে শুধু এক পাশে মান দেখায় তাহলে মসফেটটা ভালো। তো আমি জানি না কতটুকু বোঝাতে পারছি, কতটুকু আপনারা দেখতে পারছেন। তো আমি আপনাদের এতটুকু বলবো যে রাস্তার পাশে আমি দিনে ভিডিও করে অনেক কষ্ট হয় আমার ভিডিওটা, তারপরেও আপনারা কমেন্ট যদি করেন যে কোন ভিডিও দেখতে চান, তাহলে আমি সেই ভিডিওটা ইনশাল্লাহ দেখাবো। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।